আসসালামু আলাইকুম গাইস। এখন আমাদের অনুভূতি টিভি থেকে আপনাদের সবার অনুভূতি জানার জন্য এসেছেন আমাদের মোহাম্মদ মাহিন। আরে শুধু মাহিন বেড়া মাহিন, আমাদের শুধু মাহিন আপনাদের থেকে অনুভূতি জানার জন্য এসেছেন। এখন আপনারা সবাই আপনাদের নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করুন। চলেন গাইস। আপনাদের বিদায়, আজকে আপনাদের স্কুল থেকে চলে যাবো, হয়তো বা আর স্কুলে আসা হবে না, দেখা হবে না। তো আজকে আপনার অনুভূতিটা কেমন? কি বলবো, আমার অনুভূতিটা খুব দুঃখের বিষয় যে আমি আজকে 5 বছর ধরে এই স্কুলে পড়তেছি। আমি এই 5 বছরে কয়টা প্রেম করেছি আমি নিজেও বলতে পারবো না। কিন্তু কিন্তু এখন যাওয়ার সময় আমি একটা মেয়ের নাম্বার এবং একটা মেয়ের সাথে কথা বলা পর্যন্ত ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী আরেকজনের কাছে। তো আমার কোনো অনুভূতি নাই, আমার ফিলিং শুধু কান্না। আমি ধরে রাখতে পারতেছি না, খুশির জন্য বলেছি, কোথাও টিস্যু পাইতেছি না। আমি এখন যাই গোসল করবো, পুকুরে নিচে কান্না করবো, কেউ দেখবে না। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনার নামটা যদি একটু বলতেন। আজকে আপনি স্কুল থেকে চলে যাবেন, বিদায়ের দিন, হয়তো বা স্কুলে আসা হবে না। আজকে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। অনুভূতি শুরুতেই বলতে চাই আমি আমার প্রাক্তনকে কোনোদিনও ক্ষমা করব না। আমাকে অনেক সাইড নয়েজ নট জি ক্যারি অন। দুঃখের বিষয় এটা, দুঃখের এটা হাসার বিষয় না। জি, আমার প্রাক্তনকে আমি কোনোদিনও ক্ষমা করব না। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকজনের কাছে। আপনার নামটা কি আমরা জানতে পারি? নামটা বলেন। শাওন ভাই। তো আপনি বালি উচ্চ বিদ্যালয় এবারে এসএসসি পরীক্ষা, অবশ্যই আজকে আপনাদের স্কুলের লাস্ট ডে এবং স্কুলে আপনাদের লাস্ট ক্লাস হয়েছে, আর হবে না। তো আজকে আপনার অনুভূতিটা কেমন একটু যদি বলতেন। আমার অনুভূতিটা আজকে অনেক ভালো। আমার স্কুল থেকে বিদায় নিব আজকে। আরেকবার বলেন। এটা ভুলভাল বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সত্যি কথা বলার জন্য। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকজনের কাছে, আসেন। আপনি বালি উচ্চ বিদ্যালয়ে এসেছি পরীক্ষা, অবশ্যই আজকে আপনাদের বিদায়ের দিন। আজকে পরে আপনারা ক্লাসে আসবেন না বা ক্লাস হবে না, আপনাদের সব কোচিং হয়েছে। আপনার আগামী 15 তারিখ থেকে আপনাদের এক্সাম। তো আপনার আজকে বিদায় জানি অনুভূতিটা কেমন? পরীক্ষা হলো তো স্কুলে আছে, এটা শেষ দিন, এখন কে আবার দিব আর বন্ধুকে কামটা করে কিন্তু কিছু হানি যদি খাজুরি কে দিত বিয়ারের হইতো কি খাজুরি দেন অনুমতি কি অনুমতি লাগবে মানে বহুত জনের সমান অনুমতি নাই। জি ধন্যবাদ। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম বলুন দাদা, নাম বলুন আপনি দেখতো না। ধন্যবাদ। আমরা এখন পরবর্তী আরেকজনের কাছে যাচ্ছি, আসেন। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলতেন খুশি হইতাম। আজকে আপনাদের বিদায় দিন, আজকে ক্লাস আপনার লাস্ট দিন, অবশ্যই আপনার অনুভূতিটা যদি একটু বলতেন খুশি হইতাম। আমার জীবনে বিদায় বলতে খুশি নেই, আমার জীবনে সব নিয়ে মানে নতুন একটা জি ওই গরমও লাগেনি জানি সব ঠিক আছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি আরো বলবেন। আপনি আরো বলতে চান? আমার স্কুল লাইফের সবচেয়ে স্মরণীয় একটা জিনিস হচ্ছে বন্ধু বান্ধবের যা আমরা এখনো দিতে পারিনি কাউকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম জানি আপনি কি করবেন? ও সরি, আপনি কি পড়ালেখা করেন? না, আমি পড়ালেখা করি না। কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস আমার কোনো ক্লাস নেই। আপনি তো আজকে স্কুলে বিদায় দিন। জি অবশ্যই। জি। আপনি পড়ালেখা করেন, স্কুলে বিদায় দিন কিভাবে হলো? আসলাম আজকে লাস্ট দিন তো তাই মেডিকেল আসলাম। 5 বছর গেছে, একটা মেয়েও পাইলাম না, প্রেম করতে পারলাম না, খালি হাতে বিদায় তো আর হ্যাঁ স্যার, আপনি জানেন নাকি? ইনি যে কথাটা বলছে আপনারা কি ছেলে? না, এটা আসলে মিথ্যা কথা। উনি তো আমার জেঠা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, ধন্যবাদ। জি, এদিকে আসুন। আবার আসবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা কি আমরা জানতে পারি? ইয়েস অবভিয়াসলি। আপনি কোন ক্লাসে পড়েন? এর নামটা বলেন আগে। সাকিব আল হাসান। মাশাআল্লাহ, আপনার নামটা খুব সুন্দর। আমাদের বাংলাদেশ ক্রিকেটারের নাম হচ্ছে সাকিব আল হাসান। এইটাই তো বেজার, নাম ম্যাচিং এখন অনলাইনে হয় কি রে ও ইয়েনে একটা লাস্ট দিন এটাকে স্কুল বলে না, এটাকে জেলখানা বলে। এই দেখেন
জেলখানায় এত গ্রিল নাই যে যতগুলো গ্রিল এই স্কুলে আছে এই গ্রিল দিয়ে মানে ও লাইনে গ্রিল রাখছে মাইয়া তো ইয়া কোনো কিছু দেখাই যায় না আর খালি মুদিকে মুদিরে চাকরি দেখবে না আইতে তো লাগবে 4 দিন মানে ও লাইনে মুতো যাইতে পারে না মুতো ভাঙ্গি কইতে লাগে নামটা কি বলতে পারেন? আমার নাম সাজ্জাদ। আর বাচ্চা কটা বাচ্চা? আপনি আজকে দীর্ঘ 5টা বছর এই স্কুলে ছিলেন, এই স্কুলটা সম্পর্কে জানেন। আজকে তো আপনাদের বিদায়ের দিন, সর্বশেষ ক্লাস, আর ক্লাস হবে না। আজকে যদি আপনার অনুভূতিটা বলতেন। অনুভূতি আর কি এমন মন তো অনেক কারাবারি আমি তো মাইয়া নিয়ে থাকে তার নাম দেখুন আর কই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার নামটা কি জানতে পারি? ও সবার কি একই কথা, নাম বলে চাকরি থাকবে। তা 5টা বছর আপনি স্কুলে আসছেন, ক্লাস করছেন, বা চার্জের সাথে আপনাদের আপনার অনুভূতিটা কেমন? আজকে আমার অনুভূতি তো বিশাল ভাই এদিকে বলবো আমি পরে যাই। সেই আলো তো একদম অনুভূতি হচ্ছে আমরা কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার লোডিং লোডিং এটার মতো অনুভূতি আর ডাউনলোড চলছে। আরে তুই তো আমার এসএসসি পাস করছ না, তুই কি কলেজে উঠবি কি? এটা তোর ইন্টারভিউ শেষ স্যার। এ ওকে ফ্যামিলি তো মাইয়া কি বলবো? সত্যি 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 আমরা আমি জানি যে আমি এসএসসি প্লাস পাবো, তারপরেও পড়ালেখা করতেছি না। ওকে একদিন তো করতেই হবে, তাই আসলে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি আমরা জানতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি জানতে পারি? সাইফুজ্জামান গিলমান। গিলমান, মাশাআল্লাহ খুব সুন্দর। তো আপনি আজকে 5টা বছর স্কুলে ছিলেন, বা আপনার নামে আমরা কিছু শুনছি, ওরা বলছিল আপনি নাকি একটা বোনারি গ্রামে মেয়ের সাথে প্রেম করেন। প্রেম করি না, আমি লাইক করতাম কিন্তু আজকে 5টা বছর আপনি স্কুলে ছিলেন, এই স্কুলের অনুভূতিটা যদি বলেন। আসলে আমাদের বালিকা উচ্চ বিদ্যালয় অনেক সুন্দর একটা স্কুল। এই মনোমুগ্ধকর পরিবেশ আসলে যখন থেকে আমি স্কুল থেকে যাব তখন 2 বছর পর স্কুলের আঙ্গিনা দিয়ে যাব, তখন আমাদের মন হবে কত মজা না করছিলাম। এই স্কুলের কথা আমি এই স্কুলে আসলে কেউই বলতে পারে না। আজীবন এই স্কুলের কথা সবাই মনে থাকে, সবার মনে হয় স্কুল লাইফ সাধারণ, কিন্তু আসলে 2 বছর পর বুঝা যায় আসলে স্কুল লাইফটা কত মজা। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নামটা কি আমরা জানতে পারি? নামটা নাম নামটা কি কই দিতেন? নামটা নাম বলেন। হচ্ছে মোহাম্মদ মরসিয়া ওরফে কাজী মাওলানা আব্দুল্লাহ। জি বলেন, সুন্দর লাগছে তো নাম। জি ধন্যবাদ আপনাকে, আপনার নামটা বলার জন্য। তো আজকে স্কুলে প্রায় আপনি 5টা বছর ছিলেন, স্কুল সম্পর্কে জানেন। আর দোসরা আসলাম না, আজরা করতে আসছিলাম। তোরা এখন মিথ্যা কথা কয়া ভিডিও বানা আর ফেসবুকে ভাইরাল করতে কে না জানি না। আপনি যেভাবে বিষয়টা নিচ্ছেন ওইভাবে না, তো আপনি অবশ্যই আপনি 5টা বছর স্কুলে ছিলেন, স্কুল সম্পর্কে জানেন। না না, আজ দিনে খালি 2-1 ঘন্টা লাইতাম, এর চুরি করে গেতাম। আপনি ওই 2-1 ঘন্টার জন্য কেন আসছেন? 2 ঘন্টা লাইতাম কারণে করতে মাইন্ডে থাকেন। বিষয়টা খুব হাস্যকর হয়ে গেল নাকি? এটা ভালোবাসা কর হইলো, হাস্যকর না। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে বক্তব্যটা দেওয়ার জন্য। মাইন্ডে আবার আপেল গাড়ি নামে এমডিও মাসিয়াম, তোরা আর কালি চালা। আসো ক্যামেরা দেখা করি। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি বলেন। আচ্ছা, নাম বলবেন না। আপনার তলা আসেনি, তলা কি আসেনি? আপনার কি কোনো গার্লফ্রেন্ড ছিল না? কোনোদিন ছিল না? জি না। জি সত্যি? আপনি কিস করেছেন? এই যে ভাইয়া শুনেন, উনি কিন্তু আমার নেতা, উনি আমাদের নেতা, উনি আমাদের বড় ভাই তারেক ভাই, বুঝছেন? ভাই আমাদের বড় আমরা এখন ইন্টারভিউটা শেষ করতে যাচ্ছি। আপনার নামটা কি জানো ভাইয়া? ভাইয়া আমার নাম মোহাম্মদ। আচ্ছা, আমরা এখন মোহাম্মদ কামিয়া থেকে তার মানে বক্তব্যটা শেষ করতে যাচ্ছি। জি আপনি বলেন। তো বললো যে ভাইয়ারা আমাদের যে ভিডিওটা আমরা মেক করছি এটা হচ্ছে যে সম্পূর্ণ বিনোদনের জন্য, আপনারা কেউ এটা নিয়ে মাইন্ড করবেন না, বা পরবর্তীতে যাতে কোনো কিছু আমাদের উপর না পড়ে, এটা কোনো প্রভাব আমাদের মানে যারা এখানে আমাদের বক্তব্যগুলো দিছে ওদের সাথে সাথে কোনো কিছু না হয় না কিছু জানি